সাথে এবং আরো তরুণদের সাথে দেখা হয়। আমরা জিজ্ঞেস করলাম, ভাই কিরে 4 দিন আপনারা সম্মেলন করবেন, বিষয়টা কি? ওনাদেরকে বললাম যে দেখেন, কনফারেন্স খালি আসলাম, একটা বক্তৃতা করলাম, একটা কমিটি করে চলে গেলাম, তখন আরো অনেকগুলো কাজ থাকে। সুতরাং তার জন্য আমাদের সময় লাগে। এই জন্য 4 দিনের আমাদের কংগ্রেস, যেটাকে জাতীয় সম্মেলন বলি। আপনারা, আমি ওইটা নিয়ে আর আলোচনা করছি না, লিখিত বক্তব্য শুনেছেন। একটা দিক দৃষ্টি আকর্ষণ করি যে এই কথাগুলো আপনারা অনেকে শোনেন, রাজনৈতিক দলে গণতন্ত্র, রাজনৈতিক দলের সংস্কারের কথা বলেন। আমাদের বক্তব্য হল যে একটা দল পরিচালিত হয় তার গঠনতন্ত্রের ভিত্তিতে এবং তার ঘোষণা কর্মসূচির কারণে। সুতরাং এই কংগ্রেসে আমরা এই সবগুলোই কিন্তু আমরা পুনর্মূল্যায়ন করে আমাদের যাত্রা ছিল এই যে। কিন্তু আমরা আর একটা দিক দৃষ্টি আকর্ষণ করে আমরা মনে করি একটা রাজনৈতিক দলের কর্মসূচি নির্ধারণ করবে, সেই ঘোষণা কর্মসূচি নির্ধারণ করার ক্ষেত্রে ওই দলের সকল কর্মীর অংশগ্রহণ থাকতে হবে। 2 নম্বর, আর্থিক স্বচ্ছতা থাকতে হবে। 3 নম্বর, নেতৃত্ব নির্বাচিত হবে সর্বোচ্চ গণতান্ত্রিক পদ্ধতি। এইবার কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের ঐতিহ্য আপনারা লেখায় শুনেছেন যে আমরা ইতিমধ্যে 2টা দলিল সারা দেশে প্রেরণ করেছি 3 মাস আগে, এবং আমাদের প্রতিটি কমরেড সদস্য এবং প্রার্থী সদস্য, কমিউনিস্ট পার্টির সদস্য প্রার্থী সদস্য হওয়া কিন্তু সহজ না। তারা আলোচনা করেছে, আমরা শুভানুদ্দেশের মাধ্যমে মিটিং করেছি, তারাও মনে এই মতামত পাওয়ার পরে কেন্দ্রীয় কমিটি কিন্তু চূড়ান্ত করি নাই। কংগ্রেসে পুরো ডেলিগেট, ওই যে শুনেছেন 525 যারা নির্বাচিত হয়ে এসেছেন, তারা তাদের আলোচনার মধ্যে দিয়ে চূড়ান্ত। তাহলে আমাদের বিবেচনায় কমিউনিস্ট পার্টি তার নীতি আদর্শ কর্মসূচি এটার ক্ষেত্রে চূড়ান্ত গণতন্ত্র অনুসরণ। দ্বিতীয়ত, অর্থের ক্ষেত্রে এটা এখানে উল্লেখ আমরা করার প্রয়োজন মনে করি, কিন্তু দেখেছেন একটা অডিট কমিটি হয়েছে। আমরা প্রতি বছর নির্বাচন কমিশনে কিন্তু একেবারে ফুল আমাদের প্রচলিত যে অডিট ব্যবস্থা, তার মধ্যে তো ওনাদেরকে দেই, ওনারা কোশ্চেনগুলো উত্তর। আর আপনাদের মাধ্যমে জানাই, কমিউনিস্ট পার্টি 100% অর্থ যেটা আসে, কারণ আজকেই চলে যাবে ব্যাংক অ্যাকাউন্টে, আমাদের যে ব্যাংক ওইখান থেকে তুলে খরচ করবে। আমাদের হয়তো এখন আসলে জরুরি প্রয়োজন, এই টাকা খরচ করার অধিকার নেই, আমরা ব্যাংকে দেবো, ব্যাংক থেকে তুলে খরচ করি। এবারও আপনার কংগ্রেস আমরা পুরোটাইকে জানাবো, নির্বাচন কমিশন আমাদের বছরে আমরা সাধারণত শ্রমজীবী মেহনতি মানুষ, আমাদের পার্টি সদস্য এবং সারা দেশে আমাদের শুভানুদ্দায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবারও কংগ্রেস অনুষ্ঠান। 3 নম্বর, বিগত অনেকদিন ধরে আপনারা খেয়াল করবেন, আমাদের কেন্দ্রীয় কমিটি প্রত্যক্ষ গোপন ভোটে নির্বাচিত। এবারও আমরা যদি ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা করব, এটা আমাদের গণতন্ত্র অনুযায়ী, তারপরে আমাদের একেবারে গোপন ব্যালটে অর্থাৎ কমিউনিস্ট পার্টি গণতন্ত্রের সর্বোচ্চ চর্চা যেটা করা দরকার সেটা করেই অগ্রসর হচ্ছে। এবং আমি দৃঢ়তার সাথে আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, কমিউনিস্ট পার্টি যে গণতন্ত্রের চর্চা করছে, এইটা এবারের কংগ্রেসে অব্যাহত থাকবে। তার মধ্য দিয়ে একটি প্রশ্ন আপনারা করেছেন, কমিউনিস্ট পার্টি সম্পর্কে বাইরে নানা কথা বলা হচ্ছে, কিন্তু পরিষ্কার করে বলি, 90-এর দশক থেকে আমাদের দেশে প্রগতিশীল আন্দোলনকে বিভক্তি করা এবং নানা ধরনের সংকট তৈরি করা দেশি বিদেশি লুটেরা গোষ্ঠীর চক্রান্ত এখনো চলছে। সকল চক্রান্তকারীর মুখে ছাই দিয়ে গণতন্ত্রের যাত্রা অব্যাহত রেখে কমিউনিস্ট পার্টি তার ঘোষণা কর্মসূচি, নেতৃত্ব সবকিছুই ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোবে। সুতরাং এক্ষেত্রে অন্য কোনো আলোচনা একেবারেই অপ্রাসঙ্গিক বলে আমরা প্রশ্নের উত্তর দিলাম। এবার ছোট করে অল্প কথাই বলি। আপনারা একটা প্রথম পয়েন্টটা বলেছেন যে আমরা এক্ষেত্রে খেয়াল করব, আমরা কমিউনিস্ট পার্টি 4 বছর পর আমাদের কংগ্রেস, আমরা আগেও করতে পারি, যদি পরে করি তার ব্যাখ্যা দিতে পারি। আমরা আমাদের দেশের একটা গণঅভ্যুত্থান করে থাকি, সুতরাং একটা রাজনীতির একটা উত্তাল পরিস্থিতি, একটা নিউ মোমেন্টাম পেয়েছে। সুতরাং এই মোমেন্টামের পর আমরা আমাদের সমস্ত কমরেডদেরকে ইনভলভ করে আমরা পুরোটা একটু রিভিজিট করতে চাই। সেই বিবেচনায় আমরা অনেকদিন ধরে ভাবছিলাম। এরপর আমরা দেখলাম, আপনারা জানেন
যে বাংলাদেশে একটা নির্বাচনের প্রক্রিয়া চলছে, সেটা ফেব্রুয়ারিতে হবে। আলটিমেটলি তো সেই প্রক্রিয়ায় যেতে হবে। এখন যদি আমরা যত সময় চিন্তা করি, তাহলে ফেব্রুয়ারি আলটিমেটলি করা যাবে না। এবং যদি নির্বাচন হবে আমরা আশা করছি, আসছে সে কথা পরে, তাহলে ফেব্রুয়ারি যদি না করতে পারি, তারপরে রোজা, ঈদ অনেক ঝুলে যাবে। এই সামগ্রিক বিবেচনা থেকে আমরা কেন্দ্রীয় কমিটি ঐক্যবদ্ধভাবে এই সময়টা বিবেচনা করছি। এইটা আমাদের কাছে নতুন কোনো প্রশ্নবোধক কোনো বিষয় বলে আমরা মনে করছি। তৃতীয় প্রশ্ন আপনারা করেছেন রোডমার্চ, খুবই খারাপ করেছেন। আমরা রোডমার্চ যে কারণে করেছি, আমরা গত 15 তারিখে বামজোট প্রেস ক্লাবের সামনে যে সভা করেছি, সেইখান থেকে পরিষ্কার ঘোষণা দিয়েছি। সরকার বলেছে ডিসেম্বরের মধ্যে সে নাকি বন্দর দিয়ে দেবে। ইতিমধ্যে অনেক সাম্রাজ্যবাদী চক্রান্তে দেশ পড়ে গেছে। আজকের এই পেপারে অল্প কোথাও আছে। আমরা কংগ্রেসের মধ্য দিয়ে সেটা দৃঢ়তার সাথে আলোচনা করব এবং শুনে রাখেন, আজকে এখানেও ঘোষণা করতে চাই, সরকার যদি জনমতকে উপেক্ষা করে ডিসেম্বরে ওইটা দেয়, তার বিরুদ্ধে সারা দেশে দুর্বার আন্দোলন করবে। আমি এই সুযোগে আপনাদের মাধ্যমে বলতে চাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ন্যূনতম 3 মাস আগে আমরা কি নির্বাচন কি চাই না চাই সে আলোচনা এখন করছি না, কারণ কংগ্রেসের পরেই তখন আমরা কথা বলবো। ওই আলোচনা আজকে আমরা যাচ্ছি না। আপনার প্রশ্ন উত্তরে শুধু বলতে চাই, ফেব্রুয়ারি যদি প্রথমার্ধে নির্বাচন হয়, জানুয়ারির প্রথমার্ধ, ডিসেম্বরের প্রথমার্ধ, নভেম্বরের প্রথমার্ধ, 3 মাস হয়ে যায় না ভাই? নির্বাচনের 3 মাস আগে অন্তর্বর্তীকালীন সরকারের কোন রুটিন ওয়ার্ক ছাড়া কোনো কাজ করার কোনো অধিকার নাই এখন। সুতরাং তারা যে ডিসেম্বরের কথা বলেছে, এটা খুবই বেআইনি, অন্যায় কর্মকাণ্ড। আমরা আশা করবো এর থেকে তারা দূরে সরে। আপনার পরেরটা বিভক্তির কথা আমি বলেছি। পরের প্রশ্ন আরেকটা করেছেন, দল নিষিদ্ধ। আমাদের কথা পরিষ্কার, প্রথম দিন থেকে বলছি, দল গঠন আমাদের সাংবিধানিক নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরা না। যদি কোন দল বড় কোন অপরাধ করে, যুদ্ধ করার অন্য কিছু, আইন বলে দেবে, আইনের গতি বলে দেবে, ওই দলের ভাগ্যতি হবে। কিন্তু নির্বাহী আদেশে আমরা কোন দল নিষিদ্ধের পক্ষে না। আমার লাস্ট প্রশ্নের উত্তর দিয়ে শেষ করি, এরপরে পার্টির সভাপতি বলবেন। আপনারা বলছেন নির্বাচনের কথা, নির্বাচনের কথা পরিষ্কার। আমরা গণঅভ্যুত্থানের আগে অনেকদিন এই দেশের নির্বাচনকে নির্বাচনে পাঠানো হয়েছে। আমরা যে আন্দোলন করছিলাম গণতন্ত্র, তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা। যার জন্য গত বছর 5ই অক্টোবর প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আমাদের জোটের পক্ষ থেকে লিখিত ওনাকে বলেছিলাম, যেটা ওনার দপ্তরে আছে, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা প্রয়োজন ওইটা করে আপনি দ্রুত নির্বাচন। 3রা জানুয়ারি এই বছরে আমাদের সমাবেশ থেকে আমরা ঘোষণা করেছিলাম, এই মুহূর্তে সরকার এখনো তা করে। আমরা এখনো বলি, অনেক আলোচনা করছেন, এটা বাদ দেন। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার জন্য সমঅধিকার করেন। নির্বাচনকে টাকার খেলা, পেশি শক্তি, ভয়ের পরিবেশ, সাম্প্রদায়িক, আঞ্চলিক প্রভাবমুক্ত এবং প্রশাসনিক কারসাজি মুক্ত নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেইটা করেই নির্বাচনের ঘোষণা দেন। কমিউনিস্ট পার্টি এরকম পরিবেশ পরিস্থিতি হলে কমিউনিস্ট পার্টি তার বামজোটকে নিয়ে সে যে বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার কথা বলছে, সেইভাবেই নির্বাচনে অংশ নেবে বলে এখনকার সিদ্ধান্ত। আমাদের কংগ্রেসের পরে আমরা এই ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা আমরা জাতির সামনে দেব। আপনাদেরকে ধন্যবাদ। আমি আমাদের মিডিয়া সেলের